হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির 49কে নিয়ে কথা বলতে এসেছি। তো কালকে একটা ভিডিও দেখলাম, কালকে নয় আজকে সকালবেলায় আমি দেখেছি একটা ভিডিও যেখানে ওর বক্তব্য যে চীনা রিসেন্ট তোমরা দেখেছো একটা মানে থাম্বনেলে একটা বাচ্চা সংক্রান্ত টাইটেল দিয়েছে, যেখানে ওর কোনো ভিউয়ার্স এসছিল যে নাকি মানে ওর বাচ্চার বয়সী, এবং সেটা দেখে ও চোখে জল ধরে রাখতে পারেনি। সেখানে এই নচ্ছার বসে পড়েছে সেটা নিয়ে ভিডিও করতে, যে কৃষ্ণনগরের ডালপুরি খুব ভালো। হ্যাঁ, তারপরে কৃষ্ণনগরের ডালপুরি খুব ভালো, ছেলের কথা ভুলে কৃষ্ণনগরের ডালপুরি, মানে ওর থাম্বনেলটা হচ্ছে, টাইটেলটা দিয়েছে কৃষ্ণনগরের ডালপুরি ছেলের কথা ভুলে, তার কাছে কৃষ্ণনগরের ডালপুরিটা বেশি আর কি মুখরোচক বা আকর্ষণীয় আর কি। কেন চীনা বাচ্চাকে ছেড়ে চলে গেল? যে বাচ্চা কৃষ্ণনগর থেকে কুতকুল্লার ডিস্টেন্স খুব কম, তারপরেও সেই মা কৃষ্ণনগরে গেল তার মামা বাড়ি, সেখানে গিয়ে দিদিমার বাৎসরিকে গিয়ে চীনা একবারও বাচ্চার কথা বলল না। আজকের ভিডিওটাই দেখবেন, চীনা যেই বাচ্চাটাকে দেখে তার চোখের জল ধরে রাখতে পারেনি। বাচ্চাটার মা বলছে যে ও আমার মানে বাচ্চাকে দেখে, সম্ভবত মেয়ে আরাধ্যা বললো নামটা, আরাধ্যা বাচ্চাটা। আজকে যে ব্লগিংটা চীনার দেখলাম, বাচ্চাটাকে দেখে চীনা কাঁদছে। ভদ্রমহিলা বলছে যে ও কাঁদছে, বিশ্বাস করুন ও কেঁদেই যাচ্ছে আমার মেয়েকে দেখে, ও চোখের জল ধরে রাখতে পারেনি। সব কিছু দেখিয়ে হয় না, সব কিছু বলে হয় না। মায়ের স্নেহ সন্তানের প্রতি কি আজকে মানে পুরো ওয়াইটির কাছে চীনা প্রমাণ দিতে বসবে। কি হাস্যকর ব্যাপার না? তাও কাদের কাছে প্রমাণ দেবে? তোদের মতো নচ্ছাদের কাছে, যাদের চরিত্র বলে কোনো বস্তু নেই, যারা নিজেদের বাচ্চাকে পাশে বসিয়ে রেখে সমালোচনার ভিডিওতে নোংরা ভাষা বলে ভিডিও করে, তাদের কাছে প্রমাণ দিতে বসবে যে চীনা তার বাচ্চার প্রতি কত ভালোবাসা। যারা নিজেদের লাইভ অনুষ্ঠান করছে, সেখানে বাচ্চা খেতে চাইছে, বাচ্চাকে বলছে যা এখান থেকে, আমি লাইভ করছি, গিয়ে দেখ ফ্রিজে যদি কিছু থাকে বের করে খেয়ে নে। সে এসে জ্ঞান মারাচ্ছে, যার নিজের চরিত্র বলে কোনো বস্তু নেই। বাচ্চাকে সামনে বসিয়ে রেখে মা ক্লিভেজ শো করে কাস্টমার ডাকছে। সেই মহিলার কাছে এসে চীনাকে ক্লারিফিকেশন দিতে হবে যে চীনা তার বাচ্চাকে কতটা ভালোবাসে। কেন বাচ্চার কথা বললো না জানেন? আজকে চীনা যদি বাচ্চার কথা বলতো, কি বলতো বলুন তো? এই দেখো, এতদিন পরে বাচ্চার কথা মনে পড়েছে, 1.5 বছর থেকে বাচ্চার কথা বলেই না, বাচ্চা ছেড়ে চলে গেছে, এখন বাচ্চার কথা মনে পড়েছে, এই কথাটাই বলতো। বাচ্চা বেচতে বসে গেছিস, যেই বাচ্চাকে পুরো ওয়াইটি বেচে খাচ্ছে, যার বাবা বাচ্চাকে বিক্রি করে রাজপ্রাসাদ করে ফেললো, যার বাবা কতগুলো তোদের মতন চটিচাটা দালালদের হাতে বাচ্চাকে তুলে দিয়েছে, যখন খুশি যেভাবে খুশি যেমন খুশি থাম্বনেলে বাচ্চার ছবি সাঁটাও আর বাচ্চাকে বিক্রি করো। আর যেই গর্ভ থেকে যেই বাচ্চাটা জন্ম নিয়েছে, যেই মা 9 মাস 10 দিন যেই মা গর্ভে ধারণ করেছে, সেই মায়ের অধিকার নেই তার বাচ্চা নিয়ে কথা বলার। সেই মা বাচ্চার কথা বললেই বাচ্চাকে বিক্রি করতে বসেছে। ভিউজ নেমে গেছে, ভিউজ ডাউন হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে থাম্বনেল দিয়েছে। কেন ভাই, তুই কে? তোকে কৈফিয়ত দেবে। বাচ্চাকে নিয়ে চীনা থাম্বনেল দেবে না, তোকে কৈফিয়ত দেবে। উলঙ্গ হয়ে তোর ভাই ঘুরছে, তাকে দেখ জানোয়ার, তাকে দেখ ভাই। বিভিন্ন জায়গা থেকে মহিলা এনে বাড়িতে আজকের ডেটে দেখাচ্ছে একজন মানুষ তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেছে 8 বছর সম্পর্ক করার পরে। সেই ভদ্রলোক হন্যে হয়ে তার প্রেমিকাকে খুঁজে বেড়াচ্ছে,
সেখানে দিনের পর দিন তোর ভাই ডেসপারেটলি মিথ্যা কথা বলে যাচ্ছে। কে ঝিঙ্কু? আমি তো চিনি না ঝিঙ্কুকে। কে চিঙ্কু? আমি ঝিঙ্কু চিঙ্কু কাউকে চিনি না, এই নাম তো আমি শুনেই নি। যখন সেই ভদ্রলোক পুরো কল লিস্ট বের করে দিল তখন তখন বক্তব্য কি না কোনো এক সময় কথা বলেছিল অনেক দূরে। তারপরে ঝিঙ্কু যখন ফ্রন্টে এসে বলল আমি কথা বলি, আগেও বলতাম, এখনো বলি, ভবিষ্যতেও বলবো, কারণ আমার কথা বলতে ভালো লাগে, তখন বক্তব্য কি? নো, তখন বক্তব্য কি? কোনো বক্তব্য নেই। আমার ভাইকে ফাঁসিয়েছে, ভাইকে ষড়যন্ত্র করেছে, ভাইয়ের পেছনে ষড়যন্ত্র করেছে। জানো আমার ভাই সুবোধ বালক 40 বছরের ননখোকা, আমার ভাই 40 বছরের ননখোকা। যেমন আমি 30-35 বছরের ননখোকি, তেমনি 40 বছরের আমার ভাই ননখোকা। আমরা কোকা কুকি দুজনকেই আমাদের লোকে পাশায়। আমাকে জানো কি করে ফাঁসিয়েছিল? হ্যাঁ, মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছিল, তারপরে ফোন নাম্বারটা এমনি এমনি তার কাছে চলে গেছিল, তারপরে সেই লোকটা ফোন নাম্বার জোগাড় করে আমাকে ফোন করেছিল, তারপরে মাঝরাতে আমার ছবিটা আপনি ওই লোকটার কাছে পৌঁছে গেছিল, জানো? আমাকে ফাঁসিয়েছিল। সেম গল্প ভাইকেও ফাঁসিয়েছিল। মানে ফাঁসাফাঁসির কেস, ভাই বোনকে সবাই ফাঁসায়। ওদের ভিডিও মানে মোবাইলে ব্লক অপশন নেই, ওরা কাউকে ব্লক করতে পারে না। ভাইয়ের তো আবার দয়ার শরীর হয়ে যায়, অন্য মহিলা দেখলে দয়ার শরীর হয়ে যায়, দয়ার সাগর হয়ে যায়, দয়া মায়া ঝরে ঝরে পড়ে। নিজের বউকে দেখলে ভাই দয়া জাগে না। আরে কেন ভাই? নিজের বউকে দিয়ে দয়া জাগলে দয়া জাগবে কেন? ওটা তো পামোছার চট, যখন খুশি ব্যবহার করা যায়, যখন খুশি ছুঁড়ে ফেলা যায়। পরের বউ, পরের প্রেমিকা, পরের জিনিস দেখলে, পরের সম্পত্তি দেখলে মায়া দয়া ঝরে 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 পড়ে। যেমন এই আধবুড়ি নচ্ছারে রাত দুপুরে হ্যাঁ পরপুরুষ দেখলে একেবারে চুলকানি ঝরে ঝরে পড়ে। বলছি চুলকানি যখন তোর ঝরে ঝরে পড়ে তখন বাচ্চার কথা মনে হয় স্বামীর বাড়িতে থেকে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে। তুই বাচ্চাদের নিয়ে ঘুমাস না? বাচ্চাদের নিয়ে ঘুমাস তো? তোরই বক্তব্য আমি সারা রাত আমার বাচ্চাদেরকে বুকের কাছে নিয়ে ঘুমাই। সেই বাচ্চাদেরকে বুকের কাছে নিয়ে পরপুরুষকে মাঝরাত্রিরে ছবি পাঠাস। তুই আবার এখানে ইত্রামি মারাতে বসেছিস। ইত্রামি? আগে তোর চরিত্রটা দেখ। চীনা তার বাচ্চার কথা বলবে না, তোকে কৈফিয়ত দেবে না, তোর মতো নচ্ছারকে কৈফিয়ত দেবে না। বুঝতে পেরেছিস? চীনার তার বাচ্চার প্রতি আবেগ আছে না নেই তোকে কৈফিয়ত দেবে না, তোদেরকে কোনো ক্লারিফিকেশন দেবে না। যাদের বোঝার, যাদের জানার, যাদের বিবেক আছে তারা বুঝতে পারে যে একটা মা কোন পরিস্থিতিতে থাকলে, বলছিস না যে বাচ্চা স্কুলে গেলে যদি গাড়ি 10 মিনিট লেট করে সঙ্গে সঙ্গে ফোন করি, ভাবতেই পারি না 1.5 বছর থেকে বাচ্চার থেকে আলাদা থাকবো, ভাবতেই পারিস না, বলিস না? আমরাও সেম ভাবতেই পারি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে, সেই মাতৃত্বের জায়গায় দাঁড়িয়ে এই ভাবি চীনা কোন পরিস্থিতিতে তার দুধের বাচ্চাটাকে ফেলে এসছে, সেই মাতৃত্বের জায়গা থেকে ভাবি, যেটা তোদের মতন অমানুষের বোঝার ভাবার কোনো মানে যোগ্যতাই নেই তোদের। যদি যোগ্যতা থাকতো নিরপেক্ষভাবে আজকে বলতিস। চোখের সামনে দেখতে পাচ্ছিস ভাই নোংরামির পর নোংরামি করে যাচ্ছে, কি বলছিস? বেশ করেছে যা করেছে, বউ থাকতে তো করেনি। তুই কি করে জানলি যে বউ থাকতে করেনি? এই মহিলার সাথে আগে সম্পর্ক ছিল কিনা তোর কাছে কোনো প্রমাণ আছে? প্রমাণ হতেও তো পারে এই মহিলার সঙ্গে আগে সম্পর্ক ছিল, যেই কারণের জন্য প্লটিং করে চীনাকে ওই বাড়ির থেকে বের করে দিয়েছে। হ্যাঁ, চীনার নামে মিথ্যে অ্যালিগেশন দিয়ে চ্যাট করেছে, এই করেছে, যেটার প্রমাণ এখনো দিতে পারেনি বা এখনো প্রমাণিত হয়নি যে ওই চ্যাটিংগুলো চীনাই করেছিল। কারণ ল্যাপটপে হোয়াটসঅ্যাপ খোলা ছিল। মানুষকে বোকা বানানোর পর বানিয়ে যাচ্ছিস। ভাই উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, তোরা কি করছিস? না আমি এই কয়দিন নেকুকে দেখতেই পারিনি, ও তো নেকু, তো বাচ্চা ননখুকি, ও তো নেকু, ওকে আমরা দেখতেই পারিনি। কি করে দেখবি? ভাই উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে, ভাইকে জামা কাপড় পরাতে ব্যস্ত ছিলিস তো, তাই চীনাকে দেখতে পাইসনি এই কদিন চীনাকে নিয়ে কপচাতে পারিসনি, কারণ ভাই উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে পুরো ওয়াইটি জুড়ে।
এদিক ওদিক করে দৌড়াচ্ছে, আর দিদিরা পাশে পোশাক নিয়ে জামা কাপড় নিয়ে দৌড়াচ্ছে, কেউ টাওয়াল কেউ গামছা নিয়ে দৌড়াদৌড়ি করছে। আরে ভাই তুমি উলঙ্গ হয়ে গেছো, পরো পরো ভাই, জামা পরো, পোশাক পরো, আমাদের মান সম্মান সব ডুবে গেল, হায় 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 হায়। হ্যাঁ, আর ওইদিকে ঝিঙ্কু আসছে, সাপাসাপ 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 জুতোর বাড়ি মারছে, সাপাসাপ জুতোর বাড়ি মারছে। কালকে জিজ্ঞেস করলি না কেন ঝিঙ্কু কোন বাড়িতে বসে, হ্যাঁ, যার নাকি একেবারে কোনো ইনকাম নেই, সোর্স, ইনকামের কোনো সোর্স নেই বন্ধুরা। মানে এই ছেলেটি, এই মনু সোনা এমনভাবে ওরকে বদনাম করেছে, ও এখন ফিজিওথেরাপি যোগা কাউকে গিয়ে শেখাতে পারছে না। তাই জন্য ওআইটিতে এসছে, সেখানে আপনাদেরকে সাহায্য করতে বলছে ভিউজ দিয়ে। সেখানে বাড়িটা দেখেছেন, ঘরটা দেখেছেন, মনু সোনার দৌলতে যেই বাড়িটায় ভাড়া থাকতো সেই বাড়িটাও দেখেছিলেন। আর আজকের ডেটে কোন বাড়িতে বসে ঝিঙ্কু মামুনি যোগা শেখাচ্ছে বুঝতে পারছেন? ব্যাকগ্রাউন্ডটা দেখে বুঝতে পারছেন কোথায়, বুঝতে পারছেন? হ্যাঁ, সেইটা নিয়ে কোনো বক্তব্য নেই। ওই আরেকজন বলদি বসে গেছে কি নিয়ে, না এইটা আমাদের বেচুর ঘর হবেই না। কেন বলুন তো? ওইটা বেচুর ঘর হবে না কারণ দেখেছেন যখন কেকটা নিয়ে আসলো, কেকটা না থ্যাবড়ানো ছিল। কেকটা ভালো করে দেখবেন, কেকটা থ্যাবড়ানো ছিল। আমার ভাই কিন্তু হেভি যত্নশীল, এইসব ব্যাপারে আবার পরের প্রেমিকা ভাগিয়ে নিয়ে এসছে, সেই ক্ষেত্রে আরও যত্নশীল। তার জন্মদিন বলে কথা, ওরকম থ্যাবড়ানো কেক আমাদের ভাই কিন্তু আনবে না। হ্যাঁ, কারণ ভাই গাড়িতে করে, গাড়ির মধ্যে বসিয়ে, 4 চাকার মধ্যে বসিয়ে, হ্যাঁ, ওই যে নিয়ে আসে, কেক নিয়ে আসে। তাহলে ওটা কিন্তু প্রমাণ হয়ে গেল ওটা কিন্তু বেচুর বাড়ি না, ওইটা কিন্তু বেচুর ঘরে বসেও কেকটা কাটা হয়নি। দেখেছেন কি সুন্দর যুক্তির বাবা মা পুরো 108 করে রেখে দিয়েছে। যুক্তি, হেবি যুক্তি। আরেকটা যুক্তি শোনেন, আবার বলছে কি, ওই যে দেখবেন আরেকটা জিনিস দেখবেন, যখন কেকটা খাওয়াচ্ছিল না আমাদের মানে ঝিঙ্কু মামুনি যখন কেকটা খাওয়াচ্ছিল, মেয়েটার কিন্তু হাইটটা বেশ ভালো, মানে একেবারে এশিয়ান কান্ট্রিতে মেয়েদের যেরকম হাইট থাকে ওরকম স্ট্যান্ডার্ড হাইট আমাদের ঝিঙ্কু মামুনির। কিন্তু ঝিঙ্কু মামুনি যখন কেকটা খাওয়াচ্ছিল না, তখন দেখবেন অনেকটা উঁচু করে, হাতটা উঁচু করে কেক খাওয়াচ্ছিল। আচ্ছা তাই আপনারা দেখবেন তো যে ও কতটা উঁচু করে হাতটা খাওয়াচ্ছিল, মানে ও বোঝাতে চাইছে অনেক লম্বা একজন মানুষ সামনে দাঁড়িয়েছিল, ঝিঙ্কু হাত উঁচু করেও খাওয়াতে পারছে না, এরকম করে উঁচু করেও খাওয়াতে পারছে না। তারপরে ঝিঙ্কু একটু কাছে আসতে বললো, তারপরে খাওয়ালো। আচ্ছা তুই ঝিঙ্কুকে এটা জিজ্ঞেস করিস তো যে ঝিঙ্কু এমন কোন জায়গায়, মানে তোর ভাইয়ের ওখানে কেক কাটিনি, মেনে নিলাম তর্কের খাতিরে ভাইয়ের ওখানে কেক কাটিনি, সিক্রেট রুমে কেক কাটিনি, অন্য কোথাও রয়েছে, ঝিঙ্কু অন্য কোথাও রয়েছে। কিন্তু আমার বক্তব্য, ঝিঙ্কু যখন অন্য কোথাও রয়েছে, হ্যাঁ, তখন তাহলে ঝিঙ্কু কি করে, ওই জন্য নাম কি বলে, চারিপাশ থেকে কেউ ঝিঙ্কুকে বার্থডে উইশ করলো না কো? কেন বলতো? কেন ঝিঙ্কুর বাড়ির লোককে আমরা চুলকাতাম না খোঁচা দিতাম? হ্যাঁ, কি করতাম? ঝিঙ্কুর মা নেই, ঝিঙ্কুর বাবা নেই, ঝিঙ্কু কোনখানে গিয়ে জন্মদিন পালন করলো জানানো নেই, হ্যাপি বার্থডে উইশ নেই। কেন বলতো? কেন? এইটা তোর মাথায় কেন আসলে না রে? হ্যাঁ ধেপি, এইটা মাথায় আসবে না তো, এইটা মাথায় আসবে না। মানুষকে শুধু অন্য জিনিস খাওয়াতে হবে তো, ভাইকে একেবারে তুলসী পাতা, ভাই ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে হবে, ভাই ধোয়া তুলসী পাতা প্রমাণ করতে হবে না? হ্যাঁ, কোনো বার্থডে উইশ নেই, একটা কেক কাটা দেখালো, কোনো হাত না, চারিপাশে কোনো কারো কিছু না, না কোনো হাত, না কোনো হাতের অংশ, হ্যাঁ, না কেকটা যে খাওয়ালো সেইখানেও তার কোনো মুখের অংশ, কিচ্ছু দেখেছেন আপনারা? দেখেননি? এত রাগ ঢাক কেন? যদি বেচুর বাড়িতে নাই থেকে থাকে, সঙ্গে যদি বেচুই না থাকে, ওর অন্য ফ্যামিলি মেম্বারদের তো কেউ চেনে না, তাদেরকে দেখাতে আপত্তি কোথায়? কোথায় আপত্তি? হ্যাঁ, ও একটা ঢপের কীর্তন দিয়ে বসে গেল, আর একটা কি গল্প দিল, এই ভিডিওটা এই দুখেন লুকিয়ে করছিল সেই ওই জোর নাম কি তারাপীঠে যাওয়ার সময়,
তারাপীঠে যাওয়ার সময় কোনো কারণবশত ওই বাড়িতে দুখেন গেছিল, আর দুখেন গিয়ে একদম লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করে নিয়ে এসছে। আমি ভাবি কাদেরকে এরা এইভাবে সি বানায়, আর সেই সব ভিউয়ার্সরা কিভাবে সি হয়, আমি অবাক হয়ে ভাবি। বিশ্বাস করুন, আজকে এই নন বলছে কৃষ্ণনগরের ডালপুরি মায়ের কাছে ভালো, কৃষ্ণনগরের ফুচকা এক ক্লাস, কৃষ্ণনগরের মিষ্টি এক ক্লাস, কিন্তু বাচ্চার কথা মা বলছে না। অথচ একজন মানুষ আজকে অন ক্যামেরায় এসে বলল যে চীনা তার মেয়েকে দেখার পর থেকে কেঁদেই যাচ্ছে। চীনার আজকের ভিডিওটা দেখবেন, মুখে হাসি চোখে জল, তারপরেও মেয়েটা হাসছে। আর এইসব ইতররা প্রতিদিন ক্লারিফিকেশন দাও, তুমি কেমন মা প্রমাণ করো, আরে তুমি কেমন মা প্রমাণ করো। আজকে কোন পরিস্থিতিতে একটা মা তার বাচ্চাকে ছেড়ে আসতে বাধ্য হয়, তাকে সেই বাচ্চা ছেড়ে 1.5 বছর থেকে সে কত রকম চেষ্টা করছে, তার লিগ্যাল টিম এসে বলছে যেখানে যেখানে যাওয়ার দরকার মা সেখানে গেছে, যা স্টেপ নেওয়ার মা তাই স্টেপ নিয়েছে। বাচ্চা নিতে না চাইলে মানুষের কি পয়সা খোলামকুচি বলুন তো? যেই মা দিন নেই রাত নেই 1 করে টাকা ইনকাম করছে শুধু বাচ্চার পেছনে, বাচ্চাকে আনার জন্য লিগ্যাল টিমের পেছনে টাকার পর টাকা ঢেলে যাচ্ছে, হ্যাঁ, তার টাকা এতটাই সস্তা। আজকে বলছে তোর ওই বাড়িতে তোর ফ্যামিলির লোকের কাছে তোর কোনো মূল্য নেই, ফ্যামিলির লোক তোর মুখ দেখাতে লজ্জা পায়, তোর ক্যামেরায় মুখ দেখাতে লজ্জা পায়। অথচ দেখুন চীনার মাসি, আজকের ব্লগে দেখলাম চীনা সোয়েটার দিয়েছে, সেই সোয়েটার পরে ক্যামেরার সামনে আসলো। চীনা আবার বলল সোয়েটারটা যখন তুমি লম্বা সোয়েটার পরো না, তাহলে তোমার যখন একটু শর্ট পছন্দ তুমি কেটে ছোট করে নিও। তার মাসি বলছে না আমি এটাই পরবো, কারণ কাটলে সৌন্দর্যটা সোয়েটারটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। অথচ ও বলছে যে ওর ক্যামেরায় কেউ আসতেই চায় না। অথচ একটি বাচ্চার মা এসে আজকে চীনার পরিস্থিতি দেখে তার চোখে জল এসছে, সে আজকে বিশ্লেষণ করছে মায়ের ভালোবাসা কোনোদিনও দেখিয়ে হয় না। মা আমি এসে ভালোবাসলাম, 2 ফোঁটা চোখের জল ফেললাম, তার মানেই আমি কমিউনিটিতে একটা বড় করে লিখে দিলাম, তার মানেই আমি আমার সন্তানকে ভালোবাসলাম, প্রমাণিত হয় না। অনেক সন্তান দেখবেন এরকম আছে, জীবনে মা বাবাকে 1 গ্লাস জল গড়িয়ে দেয়নি, 1 থালা ভাত বেড়ে সামনে খেতে দেয়নি, কিন্তু দেখবেন মাতৃদিবস পিতৃদিবসে ফেসবুকে বড় বড় চোতা লিখে পোস্ট করে, মায়ের একটা ছবি দিয়ে সুন্দর করে পোস্ট করে এমন বোঝায় যে আমার মতন মাতৃভক্ত পৃথিবীতে আর একটাও নেই। দেখেছেন সেই সব সন্তানদের? দেখবেন আশেপাশের কাউকে না কাউকে খুঁজে পেয়ে যাবেন। এইগুলো হচ্ছে, ইতরগুলো হচ্ছে সেগুলোর মধ্যে পড়ে। বুঝতে পেরেছেন? নিজের সন্তানের কদর নেই, নিজের সন্তানের সামনে বসে কি করতে হয়, কি করা উচিত না সেটা জানে না, পরের সন্তানকে জ্ঞান বাড়াতে বসেছে। পরের সন্তানকে মায়ের কি মা, কেমন মা যে মা তার বাচ্চার কথা বলে না? তোর কানে কানে গিয়ে বলবে? তোদের মধ্যে ইতরের কাছে ক্যামেরা খুলে কাঁদবে চীনা যে আমার বাচ্চা ফিরিয়ে দাও? কাঁদবে? যেখানে কাদার চীনা 1.5 বছর থেকে সেখানে গিয়ে কাঁদছে, আইনের দোরগোড়ায় মাথা ঠুকছে যে আমার সন্তানের সঙ্গে আমাকে দেখা করতে দাও। আজকে 1.5 বছর থেকে আমি আমার সন্তান থেকে ডিটাচ রয়েছি, আর আমার সন্তানের মাথার মধ্যে দিন রাত্রি ঢোকানো হয়েছে তার মা মরে গেছে, আর অন্য কাউকে এনে তাকে হাম্মাম সাজানোর চেষ্টা চলছে। আজকে তোকে নিয়ে আমার নাম কি বলে সুজাতা দি একটা ভিডিও করেছে, তা তুই বলছিস কিরে গুজাতা তুই আমাকে নিয়ে ভিডিও করেছিস? দেখ বাবা আমার কি কদর, একটা লাইন তোকে নিয়ে বলেছি আর তুই পুরো ভিডিওটা আমাকে নিয়ে করেছিস, দেখেছিস? তুই কত নির্লজ্জ রে। ওই পুরো ভিডিওটাতে তোর গালের মধ্যে সাপ জুতো মেরে তোর অকাতটা বুঝিয়েছে যে মহিলার 49 টাকা
যে মহিলার 49 টাকার কাঠ ভরার অকাত থাকে না সে মানুষকে অকাত দেখায়, যার 49 টাকার কাঠ ভরার মুরত থাকে না সে লোককে আনাংলা বলে, যার 49 টাকার কাঠ ভরার মুরত থাকে না যে লোকের কাছে 1500 টাকা ভিক্ষা চায় সেই মানুষ অন্যকে কি বলে, যে হারাবাতে ঘর থেকে উঠে এসছিস ভিখারির বাচ্চা। হ্যাঁ, হারাবাতে ঘর থেকে উঠে এসছিস ভিখারির বাচ্চা। তা বলছি, যখন লোককে ভিখারির বাচ্চা বলিস মা বাবার মুখটা দেখতে পাস না, সেখানে তোর মা বাবার মুখটা দেখতে পাস না? দেখবি কেমন করে তোর বাবা মা আঁচল পেতে, ভিক্ষার আঁচল পেতে তোর বিয়েটা দিয়েছিল, দেখবি। দেখিস না কেন? লোককে যখন ভিখারি বলিস বাবা মাকে দাঁড় করাবি ওখানে, কারণ তোর বাবা মা ওই ভিক্ষাবৃত্তিটা করেছিল তোর মতন ইতরকে বাড়ির থেকে বিদায় করার জন্য। তোর বাবা মা ওই যে ওর নাম কি বলে ভিক্ষার ঝুলি নিয়ে দাঁড়িয়েছিল তোর কাকাদের দোরগোড়ায়, ভিক্ষা দাও, আমার একটা মাত্র সন্তানকে বিয়ে দেব, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। তোর জ্যাঠারা কাকারা ঝাঁপিয়ে পড়ে তোর মতন জানোয়ারকে উদ্ধার করেছিল, নালে আজকেও ওইখানে গিয়ে বসে থাকতিস। তা তোর বাবা মাকে জিজ্ঞেস করিস না তোর বাবা মার কাছে তোর মূল্যটা কতটা? আমার তো মনে হয় তুই টাকা দিস বলেই তোর বাবা মা তোকে পোছে, নাহলে তোর মতো নিতরকে তোর বাবা মাও পুষতো না। আজকে তুই তোর বাবা মার কে দিস বলে তোকে ওইটুকু পোছে, সেই কারণেই তোর এরকম মনে হয় যে বাবা মায়ের সঙ্গে সন্তানের গিভ অ্যান্ড টেক পলিসিতে সম্পর্ক হয়, মানে দাও তারপরে তুমি নাও, হয় টাকা দাও তাহলে তুমি থাকো, আর টাকা না দিতে পারলে তুমি হাঁটো। যখন চীনা ওর বাবা মার কাছে আশ্রয় পেয়েছিল সেই সময় চীনার কাছে মানে এই যে ওর নাম কি বলে চ্যানেল ছিল না তো চীনা চ্যানেল খুলেছিল, না তো চীনার চ্যানেল এত বড় ছিল যে সেখান থেকে মাসে মাসে ইনকাম করবে। আজকে চীনার পরিস্থিতি মানুষ বুঝতে পেরেছিস সেই কারণে। আর তুই বলছিস তুই মানে নট রেকমেন্ডেড করে রেখেছিস, নট ইন্টারেস্ট করে রেখেছিস, দেখিস না ওদের ভিডিও। ভাই তুই নিজেকে কি মনে করিস ভাই? 2000 3000 এক একটা ভিডিওতে 1500 1600 করে 1700 2000, সব ভিডিওতে 2000 হয় না ভিউজ, 2000 ভিউজ হয় না। হ্যাঁ, কত সাবস্ক্রাইবার ভাই তোর? কত সাবস্ক্রাইবার? হ্যাঁ, ভিউজ হয় কয়টা? 3000 ভিউজ ক্রস করতে পারিস না, তাতেই এই। আরে সবর কর, রোক जरा रुको, सबर करो। হ্যাঁ, অহংকার মারাচ্ছ, এই সাবস্ক্রাইবার, এই ভিডিও, এই ভিউজ নিয়েই অহংকার মারাচ্ছ। ইসেকে বলছো, সমিতিকে বলছো, দেখ বাচ্চা নিয়ে ক্লিকবেট খেলেও, বাচ্চার নাম বলেও হ্যাঁ ভিউজ হয়নি, ভিউজ 23,000। আরে ভাই তোর ভাইয়ের ভিউজ দেখ, নিজের ভিউজ দেখ, ভাইয়ের ভিউজ দেখ। ভাই 17,000 15,000, হ্যাঁ 2 লাখের চ্যানেল, 17,000 15,000 10,000 12,000 ভিউজে এসে ঠেকেছে। 12,000 ভিউজ, ভাবুন 12,000, 10,000 12,000 ভিউজে এসে ঠেকেছে। আর সেই ভিউজ আপ করার জন্য কত তেল মালিশ হচ্ছে, বাটারিং চলছে, ভিউয়ার্সদের বাটারিং দেখুন, ফাঁসানো হয়েছে, দেখুন কিভাবে ফাঁসিয়েছে একটা নিরীহ ফ্যামিলি, নিরীহ ছেলে, নিরীহ বাবা মায়ের সন্তান, কিভাবে ফাঁসাচ্ছে এই ঝিঙ্কু মামুনি এসে। এই ঝিঙ্কু মামুনিকে কারা এনেছে জানেন? ওয়াইটির ওই যে দুটো নাচ্চার আছে না, বজ্জাত, হ্যাঁ, একটা হচ্ছে সুতপা, আরেকটা হচ্ছে এই যে ওর নাম কি বলে ওয়াইটির দাদা। এই 2 জানোয়ার এইসব নোংরামি করাচ্ছে, দেখেছেন? কিন্তু ভিউয়ার্সরা কিছুতেই খাচ্ছে না ভিউয়ার্সরা। হ্যাঁ, ভিউয়ার্সরা বুঝতে পেরেছে ঘাপলাবাজিটা কোথায়, কিভাবে ভিউয়ার্সদের ইমোশন নিয়ে দিনের পর দিন তোরা খেলে গেছিস। আজকের ডেটে ভিউয়ার্সরা বুঝতে পারছে। জাস্টকে দেখ না ভিউজ কোথায় গিয়ে ঠেকেছে, 3,000 4,000ও ভিউজ হয় না, টেনে টুনে 4,000-এরও ভিউজ হয় না। তুই এসছিস ভিউজ মারাতে, যার নিজের ভিউজ 1500-1700-র মধ্যে ঘোরাঘুরি করে। চীনার ভিউজ নিয়ে তোর মাথা ঘামাতে হবে না। এত ঝড়ঝঞ্ঝাটের পরেও চীনাকে যখন ঈশ্বর বাঁচিয়ে রেখেছে, বাকি সময়টাও দেখবে ঈশ্বর বাঁচিয়ে রাখবে।
চীনাকে এই যেই ভিউয়ার্স তার বাচ্চা নিয়ে এসেছিল সে বলেছে যে তোমাকে দেখে না আদর করতে ইচ্ছা করে, তোমার মুখটা এতটা মিষ্টি, আশীর্বাদ করতে ইচ্ছা করে। বলছে আশীর্বাদ করুন করুন, আপনাদের আশীর্বাদ তো মানে সময় মতন কাজে লাগছে না। লাগছে রে ভাই, লাগছে, আশীর্বাদ আলবাদ কাজে লাগছে। যদি না লাগতো আজকে তোর ভাইয়ের উলঙ্গ চিত্র এইভাবে মানুষের চোখে আসতো না, এইভাবে উলঙ্গ দৃশ্য মানুষ দেখতো না ওয়াইটির মার্কেটে। যাকে এত এত দিদিরা ঢেকে রেখেছিস, ঢেকে রাখার চেষ্টা করছিস দিনের পর দিন, তারপরেও ভাইয়ের উলঙ্গ দৃশ্য সবার সামনে বেরিয়ে যাচ্ছে। ঢাকতে পারছিস না, ঢাকতে পারছিস না, চেষ্টা অনেক করছিস। স্ট্রিম লাইভের পর স্ট্রিম লাইভ করে মানে ভিউয়ার্সদেরকে মোল্ড করার চেষ্টা হচ্ছে, ভিউয়ার্সদের মাইন্ড নিয়ে জাগলিং করা হচ্ছে, জাগলিং বলের মতন খেলা হচ্ছে, কিন্তু ভিউয়ার্সরা ভুলছে না ভাই, ভুলছে না। হ্যাঁ, আশীর্বাদ কাজে লাগছে। আমাদের মতন প্রচুর প্রচুর মায়েরা দু হাত তুলে চীনাকে আশীর্বাদ করছে, তোর সন্তান তুই পাবি, পাবি সন্তান। মায়ের থেকে সন্তানের অধিকার কেউ কাটতে পারে না, এই অধিকার ঈশ্বরও হরণ করতে পারে না। যেই মা 9 মাস 10 দিন গর্ভে রেখে প্রসব যন্ত্রণা সহ্য করে একটা সন্তানকে পৃথিবীতে আনে, সেই সন্তানের অধিকার থেকে মাকে কেউ বঞ্চিত করতে পারে না। বুঝতে পেরেছিস? তোদের মতন ইতর ছোট লোক জানোয়ারগুলো সেগুলো বুঝবে না, আর আমরা আশাও করি না তোদের মতন ইতররা বুঝুক, আশা করি না। কিন্তু যারা বোঝার তারা বোঝে, তারা দুহাত তুলে চীনাকে আশীর্বাদ করছে করছে। আজকে দেখ না কিভাবে একটার পর একটা নোংরা কালা চিঠা ভাইয়ের চলে আসছে সামনে। আর যখন ঢাকতে পারছিস না তখন কি বলছিস? বেশ করেছি, যা করেছি বেশ করেছি বলবি। কান কাটা কুত্তা কুত্তিদের এটাই লাস্ট অপশন। কান কাটা কুত্তা, লাজ লজ্জাহীন কুত্তা কুত্তিদের এটাই লাস্ট অপশন। যখন আর কোনো উত্তর দেওয়া থাকে না, যেই সব নিলজ্জ জাতগুলো থাকে না, যারা দেখবি নোংরামির পর নোংরামি, নোংরামির পর নোংরামি করে, অনেক কিছু দিয়ে 9 6 6 9 হয়কে 9 9কে 6 6কে হয় করে অনেক দিন চালানোর চেষ্টা করে। যখন পুরো মূর্তিটা একেবারে খুলে পড়ে যায়, পুরো মুখোশটা খুলে পড়ে যায়, তখন কি বলে জানিস তারা? ঠিক তোর মতন এরকম নিলজ্জ কানকাটা কুত্তির মতন বলে, বেশ করেছি, যা করেছি বেশ করেছি। তুই বলেছিলিস না যখন তোর কালা চিঠা একটা পরপুরুষ এসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তোর কুকীর্তি মানে নিজে দাঁড়িয়ে থেকে লাইভে, স্ট্রিম লাইভে না এমনি লাইভে, অন্যের ভিডিও লাইভে এসে দাঁড়িয়ে থেকে তোর কুকীর্তি বলে গেছে, তখন তুই কি বলেছিলিস? বেশ করেছি, যা করেছি। ওই জন্য ভাইকেও শিক্ষা দিচ্ছিস, বেশ করেছে যা করেছে। তাতে কি হচ্ছে? তোর কি মনে হচ্ছে তোর বেশ করেছিস কথাটা শুনে ভিউয়ার্সরা হাততালি দিচ্ছে? তোদের মতন চরিত্রের যেগুলো আর যেগুলো সি লেখা পাবলিক আর নোংরা মানসিকতার, তারাই শুধুমাত্র হাততালি দিচ্ছে। বাদ বাকি যারা আছে না, তারা কি বলছে বলতো? থু, ধিক্কার, ধিক্কার এরকম সন্তানের প্রতি, ধিক্কার এরকম ছেলের প্রতি, যে ছেলে সামনে নিজের দুগ্ধজাত শিশুকে সামনে রেখে ট্রাম কার্ড খেলে খেলে ভিউজ নিয়ে নোংরামি করে। সেই রকম পুরুষকে সমর্থন করার থেকে তার ভিডিও না দেখা ভালো। বুঝতে পেরেছিস? তার জন্য দেখ ভাইয়ের ভিউজ তলানিতে এসে ঠেকেছে। অনেক চেষ্টা করেও ভাইয়ের ভিউজ আপ করতে পারছিস না। আগে ভাইয়ের ভিউজ আপ কর, চীনার ভিউজ নিয়ে পরে মাথা ঘামাবি। চীনা তো এখনও 23,000 ভিউজে আছে, ভাই 10-এ নেমে গেছে, ভাই 10-এ নেমে গেছে, 10,000 ভিউজে নেমে গেছে, 2 লাখের চ্যানেল। লজ্জা লাগা উচিত। চীনার এখনও 1 লাখও হয়নি, সেখানে চীনা যা মানে ভিউজ পাচ্ছে যথেষ্ট। বুঝতে পেরেছিস? এটুকুই বলার ছিল বন্ধুরা, রাখছি। আর নিজেকে বিশাল কিছু হনু মনে করিস না, তোকে আমরা পাতে নি না, তোকে আমরা পাতে নি না। শুধুমাত্র সুতপাকে নিয়ে নোংরামি করিস বলে তোকে অ্যান্সার দিতে আসি, তোকে আর ওই 63কে পাতেই নি না। তোর থেকে ছোট সাবস্ক্রাইবারের চ্যানেল হয়েও বলছি, বুঝতে পেরেছিস? কাজে নিজেকে এত অকাত বলি মনে করিস না, তোকে আমরা পাত্তা দিই না, বুঝলি? তোর মুখে মোথা তো দূরস্থ। সুতপা যখন তোর অকাতটা দেখায় নিতে পারিস না, ওটা হচ্ছে তোর আসল অকাত, বুঝেছিস? রাখছি বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।